আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পাল্টা আক্রমণ নিয়ে যে কারণে ইউক্রেনকে সতর্ক করলেন চেক প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দিব ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আরেকটি যুদ্ধের পরিণতি সামাল দেওয়ার ক্ষমতা ইরানের নেই বললেন আলী শামখানি। এরপর থাকছে চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ানকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহনের মালিক ইরান বললেন জেনারেল ইউসুফ। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। চীন ভারতের প্রতিযোগিতায় চিরে চ্যাপ্টা মালদ্বীপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পাল্টা আক্রমণ নিয়ে যে কারণে ইউক্রেনকে সতর্ক করলেন চেক প্রেসিডেন্ট। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণ নিয়ে কিয়েভের নেতাদের সঙ্গে একান্ত বৈঠকে সতর্ক করেছেন চেক রিপাবলিকান প্রেসিডেন্ট পিটার পাভেল। পদক পাওয়া অবসরপ্রাপ্ত জেনারেল পাভেল ন্যাটো জোটের প্রিন্সিপাল সামরিক উপদেষ্টা হিসাবে কাজ করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। সম্প্রতি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও প্রধানমন্ত্রী ডেনিস শমিহালের সঙ্গে বৈঠক করেন চেক রিপাবলিকানের প্রেসিডেন্ট। এই বৈঠকে পাভেল সতর্ক করে বলেছেন, তাড়াহুড়ো করে পাল্টা আক্রমণ চালালে বিপর্যয়কর পরিণতি দেখা দিতে পারে। চেক প্রেসিডেন্ট বলেছেন, গত বছর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভ ও দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর পুনরুদ্ধারে রুশ বাহিনীকে অবাক করে দিতে পেরেছিল ইউক্রেনীয় সেনাবাহিনী, কিন্তু এখন রুশদের অবাক করে দেওয়ার মতো উপাদান নেই। 2018 সাল পর্যন্ত ন্যাটো সামরিক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা পাভেল চেক ও ফরাসি সরকারের কাছ থেকে পদক পেয়েছেন। 1993 সালে বসনিয়ার যুদ্ধে সার্বদের অবরোধে আটকে পড়া ফরাসি সেনাদের উদ্ধারে এই পদক পান তিনি। পাভেল বলেছেন, রুশ সেনাদের বিরুদ্ধে একটি সফল আক্রমণ পরিচালনার জন্য ইউক্রেনের ক্ষমতার ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন কিয়েভের কর্মকর্তারা। তিনি বলেছেন, তাকে ও স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা কাপুটোভাকে জেলেনস্কি বলেছিলেন, দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণের আগে দেশ দুটির পক্ষ থেকে একটি করে ইউক্রেনীয় ব্রিগেডকে সশস্ত্র করার দরকার। চেক প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে সফল অভিযান শুরুর জন্য সবকিছু পর্যাপ্ত পরিমাণে না থাকার একটি অনুভূতি ছিল। ইউক্রেনীয় প্রধানমন্ত্রীকে পাভেল বলেছিলেন, পরিপূর্ণ প্রস্তুতি শেষ হওয়ার আগে পাল্টা আক্রমণ শুরু না করার জন্য, কারণ ফল পাওয়ার জন্য তাড়না থাকতে পারে, কিন্তু যদি এই পাল্টা আক্রমণ ব্যর্থ হয় তাহলে ইউক্রেনের জন্য তা চরম ক্ষতিকর হবে, কারণ অন্তত এই বছর তারা আর এমন সুযোগ পাবে না। তিনি আরো বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী সক্ষমতা যাই হোক না কেন অনিবার্য ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে দেশটিকে, আর এই আক্রমণ ব্যর্থ হলে তার ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ থাকবে না। এমন অভিযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় সেনা সরঞ্জাম, অর্থ, অস্ত্র ও জ্বালানির ব্যবস্থা করা কঠিন। পাভেল বলেন, সোজা কথায় এই বছর তারা একটি সুযোগ পাবে, ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের সফল হতে হবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আরেকটি যুদ্ধের পরিণতি সামাল দেওয়ার ক্ষমতা ইসরায়েলের নেই বললেন আলী শামখানি। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, জ্যাক সুলিভানের স্বীকারোক্তির অর্থ হল আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনা এবং জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ছিল এবং থাকবে। এর পরিণতির দায়ভারও অবশ্যই তাদেরকে নিতে হবে। আলী শামখানি তার ব্যক্তিগত টুইটার পেজে লিখেছেন, জ্যাক সুলিভান বলেছেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে, আমেরিকা তা মোকাবেলায় ইসরায়েলের স্বাধীনতাকে স্বীকৃতি দেবে। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান
সম্প্রতি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভিত্তিহীন দাবি করেছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া উচিত হবে না। ওয়াশিংটনের একটি থিঙ্ক ট্যাঙ্কে দেওয়া সাম্প্রতিক এক বক্তৃতায় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন, তিনি তার ইসরায়েলি সমকক্ষের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেছিলেন। কনফারেন্স চলাকালে এমনকি নেতানিয়াহু নিজেও ওই কথোপকথনের একটি অংশ যুক্ত হয়েছিলেন। সুলিভান বলেছেন, ইরানের কথিত পারমাণবিক তৎপরতা ঠেকাতে ওয়াশিংটন ইসরায়েল সহ তার মিত্রদের সার্বিক সহযোগিতা দেবে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী উয়াব গালান্তও নিজেদের অভ্যন্তরীণ সংকটের কথা বিবেচনা না নিয়ে বলেছিলেন, ইসরায়েল যে কোনো উপায়ে ইরানের পারমাণবিকীকরণ রোধ করবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে বারবার প্রতিবেদন দেওয়ার পরেও ইসরায়েল এ ধরনের মন্তব্য করেছে। ইরানও যথারীতি বলে আসছে, কোন রকম চাপের মুখে ইরান তাদের বৈধ অধিকার আদায় করা থেকে বিরত হবে না এবং আঞ্চলিক প্রতিরোধ শক্তিগুলোকে সহায়তা দিয়ে যাবে। সেই সঙ্গে ইসরায়েলের যে কোনো হটকারিতার বিরুদ্ধে কঠোর জবাব দেবে। পর্যবেক্ষক মহলের বিশ্বাস, ইহুদিবাদী শাসক গোষ্ঠী একটি যুদ্ধে প্রবেশ করার ক্ষমতা রাখে না, কারণ যুদ্ধের পরিণতি সামাল দেওয়ার ক্ষমতা তাদের নেই। তবে আমেরিকা কিংবা ইহুদিবাদী ইসরায়েল যাই বলুক না কেন, ইরানের পরমাণু কর্মসূচি যে সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না সে কথা ইরান বারবার বলে এসেছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে পরমাণু শক্তির বিস্তৃত ব্যবহারের কথা চিন্তা করেই ইরান তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দেশের স্বার্থেই শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ানকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ফের চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন তাইওয়ানকে বারুদের গুদামে পরিণত করেছে বলে বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করার পর মার্কিন সরকারের এই প্রস্তুতির খবর প্রকাশিত হলো। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছে সমরাস্ত্রের এই চালান পাঠানোর জন্য প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করবেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, ইউক্রেন মেকানিজম ব্যবহার করে প্রথমবারের মতো তাইওয়ানকে $50 সমরাস্ত্র সরবরাহ করা হবে। প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে শত শত কোটি ডলারের অস্ত্র দেওয়ার জন্য গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 35 বার ওই ক্ষমতা প্রয়োগ করেছেন। পিডিএ প্রয়োগ করে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেশটির মজুদ থেকে যে কোনো সম্পদ বিদেশি রাষ্ট্রকে প্রদান করতে পারেন না একজন মার্কিন প্রেসিডেন্ট। এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন, আমেরিকা সহ বিশ্বের প্রায় সব দেশ এক চীন নীতি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করলেও ওয়াশিংটন নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। শুরু থেকেই তাইওয়ানকে সমরাস্ত্র সরবরাহ করায় মার্কিন নীতির তীব্র বিরোধিতা করে আসছে বেইজিং। শুক্রবারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উস্কানি দেওয়ার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলছেন, মার্কিন সরকার তাইওয়ানকে একটি বারুদের গুদামে পরিণত করেছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহনের মালিক ইরান, বললেন জেনারেল ইউসুফ। ইরানের আর্মি অ্যাভিয়েশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ কুরবানি দাবি করেছেন, মধ্যপ্রাচ্য তার বাহিনীর কাছে সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহন রয়েছে। ইরাক ইরান যুদ্ধের সময় দেশের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ইরানের পাইলট আলী আকবর শিরোদির শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। কমান্ডার ইউসুফ কুরবানি আরো বলেন, শহীদ শিরোদি এবং অন্যান্য শহীদদের ত্যাগের বিনিময়ে দেশ ও সীমান্তে টেকসই নিরাপত্তা ব্যবস্থা অর্জন করা সম্ভব হয়েছে। এজন্য তিনি এসব শহীদদের আত্মত্যাগকে বিশেষ সম্মানের সঙ্গে স্মরণ করেন। দেশের নতুন প্রজন্মকে জানাতে হবে কিভাবে শহীদ শিরোদি শত্রুর ট্যাঙ্ক লক্ষ্যবস্তুতে পরিণত ও ধ্বংস করেছিলেন। তিনি জোর দিয়ে বলেন, আজকে যদি মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক বাহিনী সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহনের মালিক হয়, যদি বিশ্বে ইরান শক্তিশালী হয়ে থাকে এবং যদি ইহুদিবাদী ইসরায়েলের স্নায়বিক দুর্বলতার ভোগে
তাহলে তা সম্ভব হয়েছে এসব শহীদের রক্তের বিনিময়ে। ইরানের এ জেনারেল বলেন, যখন দেশের নিরাপত্তা রক্ষার প্রশ্নে আসে তখন পুরো হেলিকপ্টার ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করে। আবার দেশ যখন বিপদ ও প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে তখন জনগণের পাশে এসে দাঁড়ায় এই ইউনিট। চীন ভারতের প্রতিযোগিতায় চিরে চ্যাপ্টা মালদ্বীপ। ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, অথচ কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রটিতে প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠেছে এশিয়ার দুই পরাশক্তি প্রতিবেশী এবং প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও চীন। মালদ্বীপ নিয়ে রীতিমতো দুই দেশের প্রতিযোগিতা চলছে, আর বৃহৎ দুই রাষ্ট্রের প্রতিযোগিতায় এক প্রকার চিরে চ্যাপ্টা দক্ষিণ এশিয়ার এ দেশটি। 1965 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হয় মালদ্বীপ। নতুন রাষ্ট্রটিকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশগুলোর একটি হলো ভারত। প্রতিবেশী হিসেবে ভারত ও মালদ্বীপের সম্পর্ক বহু পুরনো। অপরদিকে 2011 সালের আগে মালদ্বীপ চীনের কোনো দূতাবাসেই ছিল না। বেইজিং যখন আন্তঃমহাদেশীয় বাণিজ্য বাড়াতে বেস্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কর্মসূচি হাতে নেয়, মূলত তখন মালদ্বীপ তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মালদ্বীপে নিজের পুরনো প্রভাব বজায় রেখেছে ভারত, বিশেষ করে ইব্রাহিম মোহাম্মদ সুলিহর শাসন আমলে বন্ধুত্বের সর্বোচ্চ সুবিধা পাচ্ছে ভারত। কারণ 2018 সালে ক্ষমতায় বসা সলিহ প্রশাসনের নীতি হলো ইন্ডিয়া ফার্স্ট। দেশটির বিভিন্ন প্রকল্পে $2.71 বিলিয়ন বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।